আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব এক্সএলএস ফর্মের মাধ্যমে কিভাবে কবো টুলবক্সে ফর্ম ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা এক্সেল ফাইলে কোশ্চেনিয়ার রেডি করে এই ফাইলটি আমরা কবো টুলবক্সে আপলোড করব এবং এই আপলোডের মাধ্যমে একটা ফর্ম অটো জেনারেট হয়ে যাবে। তো চলুন আমি আমার কম্পিউটারে স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, এখানে নতুন একটা এক্সেল ফাইল নিছি, এটা একদম ব্ল্যাঙ্ক আছে। তো আমাকে যেটা করতে হবে, এক্সেল ফাইলে 3টা শিট ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথম শিটটা যেটা হবে নাম সার্ভে SURVEY, সেকেন্ড শিটটার নাম হবে চয়েস CHOICES চয়েস, এবং থার্ড শিটের নাম হবে সেটিংস SETTINGS সেটিংস। ওকে, আমাকে জাস্ট এটা আমি একটা বেসিক একটা ফর্ম ক্রিয়েট করব। তো আমাকে জাস্ট দুইটা শিটেই কাজ করলেই হবে। তো আমি সার্ভে যে শিটটা আছে এখানেই আসলে মেইনলি আমাদের মেন যে কোশ্চেনগুলো এখানে লিখতে হবে। চয়েস যে শিটটা আছে এখানে আমাকে অপশন, যেসব প্রশ্নের অপশনগুলো থাকবে সেই অপশনগুলো এখানে লিখতে হবে এবং দুটার সাথে দুটা কানেক্টেড থাকবে। ওকে, তো আমি সার্ভে ফর্মটা প্রথমে ক্রিয়েট করি। তো এখানে যেটা থাকবে, প্রথমে থাকবে টাইপ TY টাইপ, এরপরে নেম, এরপরে লেবেল, এরপরে রিকোয়ার্ড, এরপরে যেটা থাকবে রিলেভেন্ট RELEVANT রিলেভেন্ট। ওকে, এখন টাইপ টাইপে মেনলি যেটা হবে যে আমার এই যে কোশ্চেনটা এটা কি টাইপটা হবে, এটা কি টেক্সট হবে নাকি নাম্বার ফিল্ড হবে নাকি অপশন হবে, সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর এখানে লেবেল যেটা আছে, লেবেলে আসলে মেনলি কোশ্চেনিয়ার গুলো হবে। যেমন আমি যদি বলি যে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, এই কোশ্চেনগুলো এখানে হবে। নেম হবে, আমি কবো টুলবক্সের একটা যে যে টিউটোরিয়ালটাতে আমি বলছিলাম যে ফর্ম ডেভেলপ করছিলাম, ডাটা কলাম নেম বলছিলাম। এখানে এটা আসলে সেই ডাটা কলাম নেম ফিল্ডটা, এখানে আসলে কোশ্চেনের শর্ট ফর্মটা হবে। রিকোয়ার্ড হচ্ছে আমি এই যে কোশ্চেনটা লিখবো এটা কি রিকোয়ার্ড থাকবে নাকি এটা রিকোয়ার্ড থাকবে না সেটা। আর রিলেভেন্ট হচ্ছে আমি যদি কোনো ফর্মুলা প্রয়োগ করতে চাই তাহলে এই ফর্মুলাটা এখানে আমি লিখতে পারবো। ওকে, তো আমি কোশ্চেনটা আগে লিখি, তারপর আমি বাকিগুলো এক এক করে আসবে বুঝতে পারবেন। যা আমি আমি সাপোজ একটা একটা এলাকায় গেছি, আমি একটা এলাকায় গিয়ে ওই এলাকার শিশুদের উপরে আমি একটা জরিপ করব। সাপোজ ধরবো যে কতজন শিশু আছে, কোন শিশু কোন বয়সের, এবং তাদের ডেট অফ বার্থ, এই বিষয়গুলো আমি নিব। তো এই জন্য আমি একদম ছোট্ট একটা ফর্ম ক্রিয়েট করবো এক্সেলের মাধ্যমে। তো আমি শুরু করি। তো প্রথমে দেই আমি বাংলায় লিখব তথ্য সংগ্রহের তারিখ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নের নাম দিলাম শিশুর নাম। তৃতীয় প্রশ্নের নাম হবে শিশুর জন্ম তারিখ। তৃতীয় প্রশ্নের নাম হবে শিশুর লিঙ্গ। তৃতীয় প্রশ্ন হবে শিশুটির কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, শিশুটির কোনো, আচ্ছা আমি লিখি শিশুর প্রতিবন্ধকতা। ওকে, মানে শারীরিক কোনো প্রবলেম আছে কিনা বা মানসিক যেটাই হোক। তো এরপরে আমি সাপোজ দিব যে শিশুর, আচ্ছা এইখানে আরেকটা প্রশ্ন আমি দিতে পারি যে যদি শিশুর প্রতিবন্ধকতা যদি সে ইয়েস দেয় তাহলে আমি নেই যে কি ধরনের প্রতিবন্ধকতা, এটা আমি উল্লেখ করব। আচ্ছা, এখন আমি দিই তাহলে কি ধরনের প্রতিবন্ধকতা, মানে সে লিখবে। এরপর আমি সাপোজ দেই যে শিশুর বাবার নাম, আর একটা দেই যে বাবার পেশা, আর একটা দিলাম আচ্ছা বাবার শিক্ষাগত যোগ্যতা আগে লিখি, বাবার শিক্ষা লিখি। এরপর লিখি বাবার পেশা। এরপর লিখি যে এখানে আমি অপশন দিব বাবার পেশার মধ্যে, যে একটা অপশন থাকবে অন্যান্য। আমি যখন চয়েসে লিখবো তখন আপনার কাছে ক্লিয়ার হবে। তো সে যদি লেখে অন্যান্য বা অন্যান্য সিলেক্ট করলে তার কাছে আরেকটা অপশন আসবে যে অন্যান্য অন্যান্য পেশা কি। ওকে,
এবার আসছে মায়ের নাম, মায়ের শিক্ষাগত, শিক্ষাই লিখি, মায়ের শিক্ষা, মায়ের পেশা, এরপর মায়ের অন্যান্য পেশা, পেশা। ওকে, এইগুলা আমার মেন কোশ্চেন। এখন আমাকে দিতে হবে যে এই যে তথ্য সংগ্রহের তারিখ, এটা কি ধরনের কোশ্চেন হবে। যেহেতু আমি তারিখ নেব, তার মানে এটা অবশ্যই ডেট হবে। আমি বাংলাটা নিচ্ছি ডেট। ওকে ওকে, এটা ডেট ফিল নিলাম। আর কোশ্চেনের নেম, এটা আমি ডেট দিলাম। আচ্ছা, এখন শিশুর নাম, আমি শিশুর নাম সে লিখবে, তার মানে কি এটা অবশ্যই টেক্সট হইতে হবে। আমি লিখি টেক্সট, TEXT, টেক্সট। ওকে, আমি এক একটা করেই আসি। শিশুর জন্ম তারিখ, এখানে সে ডেটটা নিবে, তাকে আমাকে আবারও ডেট লিখতে হবে। এবার শিশুর লিঙ্গ, এইখানে সে একটা অপশন সিলেক্ট করবে। তো আমি এই যে যেগুলো অপশন, এগুলো আমি পরে লিখবো। আমি তারপরে যদি যাই কি ধরনের প্রতিবন্ধকতা, এটা সে টেক্সট লিখবে। বাবার নাম, এটাও টেক্সট। বাবার শিক্ষা, এটাও তো অপশন, আমি দিলাম না। বাবার পেশা, এটাও অপশন। বাবার অন্যান্য পেশা, তো তার মানে কি এটা টেক্সট। মায়ের নাম, এটাও টেক্সট। মায়ের শিক্ষা, এটাও অপশন, আমি দিলাম না। মায়ের পেশা, এটাও আমি দিলাম না। মায়ের অন্যান্য পেশা, এটা হচ্ছে টেক্সট ছিল, আমি এটা লিখলাম। ওকে, এখন আমাকে ফিল্ডগুলা দিতে হবে। আমি ডাটা কলাম নেমটা লিখবো। এখন ডাটা কলাম নেম, শিশুর নাম, শিশুর নাম আমি সাপোজ দিলাম DOB, শর্ট করে আমরা লিখবো শিশু, সরি এটা হচ্ছে নেম হবে। আর শিশুর জন্ম তারিখ, এটা হবে হচ্ছে DOB দিলাম। শিশুর লিঙ্গ, সাপোজ জেন্ডার দিয়ে দিলাম। শিশুর প্রতিবন্ধকতা আমি সংক্ষেপে লিখবো যে স্পেশাল নিড, SPN, সংক্ষেপে লিখলাম। এবার SPND, স্পেশাল ডিসক্রিপশন, সে এটা লিখবে। বাবার, শিশুর বাবার নাম আমি এখানে লিখি যে FATS, ফাদার লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে ডাটা কলাম নেমটা লিখবেন। বাবার শিক্ষা আমি এখানে দিলাম FAT, ফাদার _EDU, এডুকেশন দিলাম। এবার দিলাম বাবার পেশা, FATS, ফাদার _OCCU, অকুপেশন। একটু কলামটা বড় করে নাই। ওকে, এবার আসতেছে বাবার অন্যান্য পেশা কি, আমি FOTS, আদার অকুপেশন, মায়ের নাম, তাহলে আমি এখানে মাদারই লিখি, MOTS, মাদার। মায়ের শিক্ষা, MOTS, মাদার্স, EDU। এবার লিখি MOTS, মাদার। অকুপেশন সংক্ষেপে লিখলাম। এবার M_OTS, আদার আর ওকু। এখানে আপনি যদি একাধিক সেন্টেন্স ওয়ার্ড লিখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে। আপনি কিন্তু এখানে স্পেস বা কমা এই ধরনের কোনো কিছু লিখতে পারবেন না, যেটা আমি ডাটা কলাম নেমে আগে একটা টিউটোরিয়াল বলছিলাম। ওকে, এখন আমি রিকোয়ার্ড দিব কি, রিকোয়ার্ড মানে কি, যে প্রশ্নগুলো তাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে রিকোয়ার্ড কোনটা দিব, তথ্য সংগ্রহের তারিখ, এটা হ্যাঁ এটা রিকোয়ার্ড থাকবে TRUE, ট্রু, মানে যেটা রিকোয়ার্ড হবে, অর্থাৎ যেটা তাকে ফিল আপ করতে হবে সেটা ট্রু দেব, আর যেটা রিকোয়ার্ড থাকবে না সেটা ফলস দিব। তো এটা ট্রু থাকবে। এরপর শিশুর নাম, শিশুর নাম এটাও ট্রু থাকবে। ওকে, শিশুর জন্ম তারিখ, এটাও ট্রু থাকবে। শিশুর লিঙ্গ, এটাও ট্রু থাকবে। ওকে, এখন শিশুর প্রতিবন্ধকতা, দেখা যাচ্ছে অনেক সময় অনেক মায়েরা বা অনেক বাবারা এই ধরনের প্রশ্ন করলে সংকোচ বোধ করে, তারা দিতে চায় না। তো এই ধরনের যদি কোনো প্রবলেম হয় বা তিনি বলতে চাচ্ছেন না, আমি সাপোজ এটা নিলাম না, তো আমি এটা ফলস দিয়ে দিলাম। যদি যারা ডাটা কালেক্ট করবে তারা যদি পারে এটা নিয়ে আসবে, না হলে এটা ফাঁকা রাখবে। তো আমি এটা ফলস দিলাম।
FALSE ফলস, এটা ফলস দিলাম। ওকে, শিশুর বাবার নাম এটা আমি ট্রু দিলাম। বাবার শিক্ষা এটাও আমি ট্রু দিলাম। বাবার পেশা এটাও আমি ট্রু দিলাম। এবার হচ্ছে অন্যান্য পেশা, এটাও আমি ট্রু দিলাম। এবার মায়ের নাম এটাও আমি ট্রু দিলাম। শিক্ষাগত যোগ্যতাও দিলাম, মায়ের দিলাম। এরপর মায়ের অন্যান্য পেশা এটাও আমি দিয়ে দিলাম। ওকে, আপনি আপনাদের মতো করে দিবেন। আচ্ছা, আমি এখানে ফর্মুলাটা পরে দিচ্ছি। আমি চয়েস ফিল্ডে একটু কাজ করে আসি। চয়েস ফিল্ডে আমাদের এখানে 3টা কলামে আমাদের কাজ করতে হবে। 3টা কলাম একটু বড় করে নেই। ওকে, প্রথমটার নাম হবে লিস্ট নেম, LIST লিস্ট আন্ডারস্কোর এনে লিস্ট নেম। দ্বিতীয়টা নেম, তৃতীয়টা হবে লেবেল। ঠিক আছে? ওকে, এখন আমাদের প্রথমে একটা অপশন আমরা দিয়েছিলাম যে শিশুর জেন্ডার, তাই না? তো আমি এখানে জেন্ডার দিয়ে একটা লিস্ট ক্রিয়েট করি, জেন্ডার। ওকে, দুটো অপশন আমরা দিব, বয় এবং গার্ল। এখানেও জেন্ডারই হবে, এখানে আমি গার্ল দিলাম। ঠিক আছে? লেবেল হচ্ছে আপনার যে ডাটা কালেক্টর সে এটা দেখবে। আর আমি যখন হচ্ছে আমরা দেখছেন যে যখন আমি অপশনের যে কোশ্চেনগুলো ক্রিয়েট করা হয় দুইটা থাকে, একটা হচ্ছে লেবেলে সে এখানে বাংলা বা হচ্ছে স্পেস দিয়ে লিখতে পারে, ডান পাশে আরেকটা থাকে যেটাকে নেম বা কলাম নেম হিসেবে ধরা যায় আর কি, কোড যেখানে আমরা লিখতে পারি। তো এইখানে আপনাকে অবশ্যই আন্ডারস্কোর ইউজ করতে হবে এবং স্মল লেটার লেখাটা বেটার। এখানে আপনি বিভিন্ন কোড ইউজ করতে পারেন। তো আমি লেবেলে মেইনলি আমাদের যে যেটা দৃশ্যমান থাকবে আর কি ফর্মে সেটা উল্লেখ করতে হবে। তো আমি এখানে লিখলাম বয়, এখানে আমি এটা বড় হাতে দিলাম। এখানে আমি চাইলে বাংলাও কিন্তু লিখতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল আমি দেখে আসি। জেন্ডার গেল SPN অর্থাৎ শিশুর প্রতিবন্ধকতা। তো আমি SPN তে একটা ক্রিয়েট করি। স্পেনে আমাদের দুইটা অপশন থাকবে, সাপোজ ইয়েস এবং নো। তো আমি এখানেও দিলাম ইয়েস, এখানেও দিলাম নো, এবং এই দুইটার ক্ষেত্রে তো একই। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে সে প্রতিবন্ধকতা গেল। এবার বাবার শিক্ষা অর্থাৎ ফাদার এডুকেশন। আচ্ছা, ফাদার এডুকেশনকে আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি FEDU, FEDU। ওকে, এখন আমি লেবেল দিচ্ছি যে সাপোজ এখানে বাংলায় লিখি। এই কলামটা একটু বড় করে দেই যেহেতু এখানে অপশনগুলো একটু বড় হতে পারে। লিখি সাপোজ প্রাইমারি পাস। এরপরে আমি লিখলাম 6 থেকে 8 পাস। এরপর লিখি SSC, এরপর লিখি HSC, এরপর লিখি হচ্ছে সাপোজ অনার্স, এরপর লিখি সাপোজ মাস্টার্স। ওকে, এখন এইগুলো আমাকে একটা কোড দিতে হবে। কোড আমি কি দিব? সাপোজ এখানে দিলাম স্কুলে যাইনি, এটাকে দিলাম আমি সাপোজ 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, আচ্ছা, এখন এই সবগুলোর ক্ষেত্রে FEDU এটা সেমই হবে। আমি এখানে দিলাম, সবগুলো কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এটা গেল, তাহলে ফাদার্স অকুপেশন গেল। ঠিক আছে, তাহলে আমরা ওটা দিয়ে একটা সংক্ষিপ্ত নাম লিখি FOCCU। ঠিক আছে, ওকে, এটাও আমরা এখন অপশনটা দেই। সাপোজ কি লিখবো যে আচ্ছা, এটা দিন মজুর, তারপরে সাপোজ লিখি রিক্সা চালক, তারপরে লিখি চাকুরি, তারপর লিখি প্রবাসী, তারপরে লিখি অন্যান্য। ঠিক আছে, আচ্ছা, এইগুলাই থাক। এখন আমি কোড লিখি, সাপোজ কোড লিখি
ফাদার্স অকুপেশন, তো আমি এখানে আরেকটা যোগ করি, বেকার। এখন আমি লিখি সাপোজ এটা 1 দেই, ইংলিশে লিখতে হবে 1, এটা হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা এখন সবগুলোর ক্ষেত্রে লিস্ট নেম সেম হবে। ওকে, এবার আমরা যদি যাই পরে আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে মাদার্স এডুকেশন, সংক্ষেপে লিখি MDU, মাদার্স এডুকেশন। তো এখানেও আমরা এখন একইভাবে লিখবো, সাপোজ কি লিখবো, যে পড়াশোনা করেননি বা নো স্কুলিং, তারপরে সাপোজ দেখি প্রাইমারি পাস, তারপরে দিলাম 6 থেকে 8 পাস, তারপরে দিলাম SSC, তারপর দিলাম HSC, তারপরে একইভাবে দিলাম অনার্স এবং মাস্টার্স। তো এটা আমি কোডটা দিয়ে দেই 1 2 3 4 5 6 এবং 7, এবং প্রত্যেকের ক্ষেত্রে লিস্ট নেম সেম হবে। আচ্ছা, এবার আরেকটা কি আছে, মায়ের শিক্ষা দেখলাম, মায়ের অকুপেশনটা আমরা লিখবো। এবার অকুপেশন আমি লিখি সাপোজ MCU, মাদার্স অকুপেশন। ওকে, এখন এটাও আমরা সেম ভাবে লিখবো, অকুপেশন, অকুপেশনটা আমরা যে কোনো একটা দিয়ে দিই, সাপোজ পেশা তো হাউস ওয়াইফ, এরপরে সাপোজ দিলাম জব, এরপরে দিলাম বিজনেস, এরপরে দিলাম সাপোজ আদার্স। ওকে, এখানে আমরা কোড দিয়ে দিই 1 2 3 4, ঠিক আছে। ওকে, এবার আমরা কোডটা বসাই দিলাম, লিস্ট নেমটা বসাই দিলাম। এখন আমরা যেটা করব, এটার সাথে আমি ওই পাশে যেটা আছে ওটার লিঙ্কটা করাই দিব, ঠিক আছে। এখন প্রথমে কি ছিল, জেন্ডার, হ্যাঁ, এখন আমরা লিখবো সিলেক্ট আন্ডারস্কোর 1, ঠিক আছে, সিলেক্ট 1, কলমটা একটু বড় করে নেই। আচ্ছা, জেন্ডারে আমরা কি নেম দিয়েছিলাম, এই যে জেন্ডার, ঠিক আছে, আমি এখানে তাহলে লিখবো জেন্ডার, সিলেক্ট 1 জেন্ডার। ওকে, এরপর এসপিএন এর ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, এসপিএন মানে এসপিএন এ দিছিলাম লিস্ট নেম, তাহলে আমি এটাই দেই, সিলেক্ট 1 দিছিলাম এসপিএন, ঠিক আছে। এই যে নামটা লিখতেছি 1 এর পরে, এটা কিন্তু এই যে চয়েস লিস্টের যে নাম সেইটা। আচ্ছা, এরপরে আমরা যেটা দিব যে ফাদার্স অকুপেশন এডুকেশন, তাহলে এই যে ফাদার এডুকেশন আমরা কি নাম দিছিলাম, যে FEDU। ওকে, তাহলে আমরা আবার কি বলি, কি সিলেক্ট ও আন্ডারস্কোর হবে সিলেক্ট FEDU। ওকে, FEDU, ঠিক আছে, FEDU। ওকে, এখন আমরা আবার ফাদার অকুপেশন কি লিখছিলাম, যে FOCCU, সিলেক্ট 1 FOCCU। আচ্ছা, এখন মায়ের ক্ষেত্রে সেম,
তাহলে মাদার্স ইকুয়েশন কি লিখছিলাম আমরা, MDU। তাহলে একইভাবে কি হবে, সিলেক্ট আন্ডারস্কোর 1 স্পেস MDME কি লিখছিলাম, MDU। তাহলে MDU। একইভাবে মাদার্স অকুপেশন কি লিখছিলাম, MOCCU, সিলেক্ট 1 MOCCU। ঠিক আছে, ওকে। এইগুলা গেল যে আমার হচ্ছে আমার মেন কোশ্চেনটা রেডি হয়েছে। এখন আমি আরেকটা কাজ করব যে কোনো লজিক আমরা এখানে ইউজ করতেছি কিনা, কোনো লজিক এখানে দরকার আছে কি মনে হয়। এই যে সাপোজ এইখানে আমি যদি শিশুর প্রতিবন্ধকতা আমি কি লিখছিলাম যে ইয়েস নো, এরপর একটা কি প্রশ্ন ছিল যে কি ধরনের প্রতিবন্ধকতা। তো আমি চাচ্ছি যে আগের কোশ্চেনে যদি কেউ ইয়েস সিলেক্ট করে যে শিশুর প্রতিবন্ধকতা ইয়েস নো, যদি ইয়েস সিলেক্ট করে তার ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা এটা আসবে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমাকে এখানে একটা লজিক সেট করতে হবে, যেভাবে আমি স্ক্রিপ্ট লজিক দেখাইছিলাম একইভাবে আমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে। তো আমি কিভাবে লিখব, আমাকে একটা ডলার সাইন ইউজ করতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এখন কোন প্রশ্ন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে যে এই যে SPN, ঠিক আছে, এই প্রশ্নটা দেখাই দিতে হবে। SPN কি ছিল, শিশুর প্রতিবন্ধকতা। তো এই প্রশ্নটা যদি সমান সমান কি হবে, যদি ইয়েস হয়, ঠিক আছে, ইয়েস হয়, তাহলেই আমার কি ধরনের প্রতিবন্ধকতা এটা আসবে। ঠিক আছে, আমি আবার বলি যে এই যে SPN শিশু প্রতিবন্ধকতা সমান যদি ইয়েস হয়, ঠিক আছে, তাহলে এটা আসবে। আমি SPN যদি আবার একটু দেখি, এই যে SPN যদি ইয়েস হয় তাহলে আমার এই পরবর্তী প্রশ্নটা আসবে। তো একইভাবে বাবার পেশা, বাবার অন্যান্য পেশা একটা আছে, সেম ভাবে আমাকে দিতে হবে যে ডলার সাইন কোনটা, বাবার পেশা। ঠিক আছে, ফাদার্স অকুপেশন, আমি এটা কপি করে নেই, ফাদার্স অকুপেশন এখানে, আচ্ছা এখানে কপি নিচ্ছে না, আমি এখানে পেস্ট করি। ওকে, নিচ্ছিলাম আমি এখানে, দেখি আমি আরেকবার ট্রাই করি কপি করার। আমি এখানে টাইপ করি, যেহেতু কপি করার প্রবলেম আছে। এটা কোনটা, ফাদার অকুপেশন, এটা আমাকে লিখতে হবে FATHER, ফাদার আন্ডারস্কোর OCCU। ঠিক আছে, ফাদার অকুপেশন কি হবে, যদি সমান, ফাদার অকুপেশন সমান অন্যান্য। এখন এই অন্যান্য কোথায় আছে এটা আমি কিভাবে দেখবো, ফাদার অকুপেশন, এই যে ফাদার অকুপেশন অন্যান্য কত নাম্বার অপশন আছে, 6 নাম্বার অপশন আছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে 6 দেখাই দিতে হবে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখি অন্যান্য সমান, এখানে প্রশ্ন দেখলাম 6। ওকে, একইভাবে আমাকে মায়ের অন্যান্য পেশাও একইভাবে লিখতে হবে, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি লিখবো, মাদার অকু MOTHER, মাদার আন্ডারস্কোর OCCU অকুপেশন। ঠিক আছে, মাদার অকুপেশন লিখলাম, লিখে এইটা সমান মায়ের পেশা, মায়ের পেশা অন্যান্য, তাহলে অন্যান্য কত নম্বরে ছিল, অন্যান্য মায়ের পেশা কোনটা, মাদার্স অকুপেশন, এই যে আদার্স 4, তাহলে এখানে আমি 4 দিয়ে দিচ্ছি সমান 4। ঠিক আছে, ওকে, আমার কোশ্চেনটা মোটামুটি রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা সেভ দিলাম, সেভ দিলাম। ওকে, এখন আমি তাহলে এটা আমার কবো টুলবক্সে যে আইডি আছে সেখানে আমি আপলোড করব। তো এর জন্য আমি কবো টুলবক্সে চলে যাচ্ছি।
এখানে আমি নিউতে যাব, কিভাবে আপলোড করতে হয় দেখেন। আমি নিউতে যাব, এই যে আপলোড অ্যান্ড এক্সএলএস ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে ক্লিক করলাম। এই যে ডাউনলোডে আমার আছে নিউ মাইক্রোসফট এক্সেল, আমি সেভ নাম চেঞ্জ করে না, এটাই আছে। আমি এটা ওপেন দিচ্ছি, ঠিক আছে। ওপেন দিলে এটা লোড হচ্ছে। ওকে, এখানে আমি নাম দিতে হবে। আমি সাপোজ দেই যে সাপোজ সাইল সার্ভে 2024, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা দিচ্ছি। এখান থেকেও আমি সাপোজ বাংলাদেশি দেই। এখন ক্রিয়েট প্রজেক্ট দেই, দেখা যাক এটা হয় কিনা। এখন আমি এখান থেকে প্রিভিউতে যাচ্ছি, দেখি আমার এটা কাজ করে কিনা। ওকে, দেখেন আমার ফর্মটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমি একটু যদি চেক করে দেখি, তথ্য সংগ্রহের তারিখ এটা চলে আসছে, শিশুর নাম আমি একটা লিখলাম, শিশু জন্ম তারিখ দিলাম, বয় গার্ল চলে আসছে, শিশু প্রতিবন্ধক। এই যে যদি আমি ইয়েস দেই, এখন কিন্তু না, যদি ইয়েস দেই তাহলে কিন্তু প্রতিবন্ধকতা চলে আসতেছে। শিশুর বাবার নাম দিলাম, বা বাবার শিক্ষা, এই যে স্কুলে যাওয়ার পর স্কুলে যায়নি, তারপর আমি যখন লিখলাম আর বাংলা লিখতে পারছিলাম না, আমি কিন্তু ইংলিশে লিখছি, সেটাই ওইভাবেই চলে আসছে। এরপর বাবার পেশা, এই যে চলে আসছে। যদি আমি অন্যান্য সিলেক্ট করি তা অন্যান্য পেশাও এটা কিন্তু চলে আসছে। মায়ের নাম, মায়ের শিক্ষাগত যোগ্যতা সবগুলো আসছে। মায়ের পেশা যদি আমি আদার্স দেই তাহলে আদার্সও কিন্তু চলে আসছে। তাহলে কি দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু চলে আসছে। এখন এখন এখানে দেখেন যে সবগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া। এই যে আমি রিকোয়ার টু দিছিলাম সেগুলো চলে আসছে, কিন্তু যেটাতে আমি দেই নাই যে শিশুর প্রতিবন্ধকতা, এখানে কিন্তু আমি এটা আমি কোনো কিছুই দিছিলাম না, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু আমি না দিয়েও চলে যেতে পারি। আমি যদি ভ্যালিডেট দেই, এই যে ভ্যালিড। তো এই ছিল। আমি যদি একটু এডিট ফর্মে যাই, এই যে আমার পুরো কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানেও এসে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ থাকে আপনি এখানে চেঞ্জটা করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পারছেন, আপনি নিজে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।